এবার তুমি আমাকে বলো যে কলকাতার পুজো, তুমি কলকাতা থেকে চলে যাচ্ছ পুজোর আগে আগেই, আরো কিছু সার্ভিস নিয়েই যাবে, কিন্তু তুমি চলে যাচ্ছ, এটা আমার কাছে খারাপ লাগছে। কিন্তু তোমার ওখানকার পুজো কিরকম কাটে আমি একটু মানুষদেরকে জানাতে চাই, যে বাইরে কি ধরনের পুজো টুজো হয় এটা জানার জন্য। ওখানে তো আগে তো পুজো হতো না, নেদারল্যান্ডসে 2010 থেকে প্রথম পুজো শুরু হয়। প্রথম একটা পুজো হতো, এখন এবছর 14টা পুজো হবে। আর বিভিন্ন জায়গায়, দেশটা যদিও ছোট কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পুজো হয়। প্রচুর বাঙালি, পুরোনো পুজোগুলোতে 4 দিন ধরেই পুজো হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, সিঁদুর খেলা সবকিছু। হাজব্যান্ডের অফিস থাকে, ছেলে মেয়েদের স্কুল থাকে, কিন্তু আমরা তার মধ্যেই আর কি সন্ধ্যাবেলাগুলো ম্যানেজ করে সেখানে যাই, খাওয়া দাওয়া থাকে, ফাংশন থাকে। আর অনেকগুলো কিছু কিছু নতুন যে পুজোগুলো হয়েছে, একটু কম বাজেটের পুজো হয়, ওরা 2 দিন 3 দিন করতে পারে না, ওরা 2 দিনেই ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী এরম আর কি ওরা করে। অস্ট্রেলিয়াতেও যেটা হয় একদিনে ষষ্ঠী থেকে সপ্তমী দশমী পর্যন্ত পুজোটা হয়ে যায়। তোমাদের ওখানেও সেটাই হচ্ছে? অনেক অনেক কিছু পুজোতে হয়, আবার কিছু পুজোতে একদম 4 দিন ধরে, কলকাতা মতন 4 দিন ধরে পুজো, কিছু পুজোতে হয়, কিছু পুজোতে হয়, এবং দুবেলা খাওয়া দাওয়া থাকে। অফ কোর্স ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এক একবারে এক একটা মিল ধরো 3000, এক পার্সনের, এক বেলার, এক একজনের, এতটা এক্সপেন্সিভ। ইভেন কিছু কিছু জায়গায় আছে, তুমি যদি মিলের টিকিট কাটো একটা ছোট তবে তুমি অঞ্জলি দিতে পারবে। ও, মিলের টিকিট কাটলে অঞ্জলি দিতে পারবে, অঞ্জলি দিতে পারবে। হ্যাঁ, মিলের টিকিট কাটলে অঞ্জলি দিতে পারবে। মা দুর্গার পুজোটা। আর একটা কথা আমাকে বলো, যেটা আমি বলতে গেলাম, যে পার্লারের চার্জ, মানে কলকাতার পার্লারের চার্জ আর নেদারল্যান্ডের পার্লারের চার্জ, এর ডিফারেন্সটা কতটা? অলমোস্ট 3 টাইমস, অলমোস্ট 3 টাইমস। কিন্তু কলকাতা চিপ, কিন্তু অনেক চিপ জায়গা আছে যেখানে তুমি চিপ কেন, অনেক জায়গা আছে এক্সপেন্সিভও, কিন্তু স্যাটিসফ্যাকশন হয় না। পয়সাটা সবসময় মানে তোমার কাছে কখনোই এটা ভেবে আসি না যে চিপ কি মানে ওখান টাকার থেকে কম, যে স্যাটিসফ্যাকশন। স্বর্ণালীদির কাছে আসার প্রথম পয়েন্টই হচ্ছে স্যাটিসফ্যাকশন। মানে স্বর্ণালীদি আইব্রো করলে সেটাই আমি নিয়ে গিয়ে অন্যকে দেখাই যে আমাকে এরকম আইব্রো করে দিতে হবে। হ্যাঁ, এটা তারপর এখন বন্ধুদেরকে জানানোর জন্য আমি তোমার এটা নিচ্ছি। হ্যাঁ, তারপর ধরো চুল কাটা, স্বর্ণালীদি সাজেস্ট করে দেয় যে দাও তোমার চুলটা এরকম করে কেটে দিই, এটা ভালো লাগবে আর কি। হ্যাঁ, ভ্যাকসিন তো মানে এত আদর করে বলবো, যত্নর থেকে বলবো, আদর করে করে। আমার কাছে আমার পার্লারটাকে আমি নাম দিয়েছি শুভশ্রী। আমার ছেলে যেমন স্বর্ণদীপ, পার্লার হচ্ছে শুভশ্রী। অর্থাৎ এখানে আমার বিজনেস নয়, প্রথম হচ্ছে আমার ভালোবাসা। আমি এসেছি অনেক ছোটবেলা থেকে, অনেক ভালোবাসা থেকে, এটা আমার প্রথম ভালোবাসা। তারপর এটা এখন বিজনেসে চলে গেছে, সেটা তো যাবে, আলটিমেটলি যাবে। বাট আমি প্রত্যেকটা মানুষকে বাই হার্ট ভালোবেসে নিশ্চয়ই, এবং আমি সবাইকে এটাই বলতে, যারা যে কাজটা করছে ভালোবেসে করো, তাতে কম কাস্টমার হোক, ঠিকই, এত কাস্টমার দরকার নেই, এত প্রফেশন দরকার নেই, কিন্তু কাজটা কম হোক, ভালো হোক, পারফেকশন, সেটাই, যাতে তোমাদেরকে আমরা আরো কাছে পাই। হ্যাঁ, সেটাই, মানে আমাদের কাজের পরে গল্প হয়। এবারও তুমি আমাকে সপ্তাহখানেক আগে মানে বলছো ফ্লাইট, আমি উঠে দাঁড়াও, স্বর্ণালীদি একটা ফোন করে দিই আর কি। অনেকে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে স্বর্ণালীদিও থাকে আর কি সবসময়। তোমাকে থ্যাঙ্কস দেওয়ার মতন কোনো ভাষা আমার কাছে নেই, কিন্তু তুমি থেকো, এখানেই থেকো, যাতে তোমার এবং তোমার দরজা খোলা থাকুক, আমরা বারবারই আসি। আমি সবসময় তোমাদের ওয়েট করে থাকবো, ঠিক আছে? তুমি কেন, যে যারা বাইরে থেকে আসে, আমার অস্ট্রেলিয়া থেকে একজন আছে, একজন দিল্লি থেকে আছে, একজন মুম্বাই থেকে, মানে দিল্লিতে যে আছে, শোনো, সে আইব্রো করতে যায় না, সে অন্য সার্ভিস কোথাও যায় না, ভরসা পায় না। রিসেন্ট একজন উড়িষ্যায় গেছে পড়াশোনা করতে, একটা মেয়ে, সে বলবে আন্টি এমনি কোথাও যদি ভয় পাই তোমাকে ছাড়া, তাই হয়তো কোনো ভুল হলো, সে মানে ওয়েট করে থাকবে কবে এসে আমার কাছে ঠিক করবে। মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া, মানে এটা হয়তো ঈশ্বর আমাকে দিয়েছে, মানে এই ভালোবাসাগুলো তোমাদের থেকে পেয়েছি, মানে এটা ঈশ্বরের দান আমার কাছে, ঠিক আছে? আমরা আমাদের মতন করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, কতটা দিয়ে উঠতে পারি। অনেকটা গল্প শোনালাম সবাইকে, সবাই আমাদের গল্পগুলো কমেন্ট করো, কেমন হয়েছে গল্পগুলো। থ্যাংক ইউ।